নৌকা চিরদিন মিথ্যে। কেউ আত্মহত্যা করলে ইসলামে নিয়মটা কি ধরনের, আর এছাড়াও যে আত্মহত্যা করেছে তার শাস্তি কমানোর ব্যাপারে তার বাবা মা কি ব্যবস্থা নিতে পারবেন? আত্মহত্যা করার ব্যাপারটা নিয়ে যদি বলতে হয়, এ ব্যাপারে আগেও বলেছি যে এটা হচ্ছে অন্যতম একটা গুরুতর পাপ। এই মত দিয়েছেন ইমাম আজ-জাহাবি তার বই আল কাবায়েরে। তিনি আত্মহত্যাকে রেখেছেন 29 নম্বরে 70টা বড় পাপের মধ্যে। আর আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন সূরা বাকারা অধ্যায় নম্বর 2 আয়াত নম্বর 195, তোমরা তোমাদের নিজের হাতে নিজেদেরকে ধ্বংস করো না। খুব পরিষ্কারভাবে বলছে যে আত্মহত্যা করা ইসলামে নিষিদ্ধ। এছাড়া অনেক সহিহ হাদিসে এ সম্পর্কে বলা হয়েছে। এটা আছে সহিহ বুখারীতে খণ্ড নম্বর 7 হাদিস নাম্বার 5778, যেখানে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কেউ যদি পাহাড়ের উপর থেকে লাফ দেয় আর নিচে পড়ে মারা যায়, সে চিরকাল দোজখের আগুনে এভাবে পতিত হতে থাকবে। আর কেউ যদি বিষ পান করে মারা যায়, সে দোজখের ভেতরে একটা বিষের বোতল নিয়ে বারবার পান করবে আর বারবার মারা যেতে থাকবে। কেউ যদি নিজেকে ছুরি মারে, তাহলে সে দোজখের ভেতরেও নিজেকে ছুরি মারবে চিরকাল। আর আবারও আল্লাহ রাসূল একই কথা বলেছেন, আছে সহিহ বুখারীতে খণ্ড নম্বর 8 হাদিস নম্বর 6047। আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যদি কোনো লোক আত্মহত্যা করে, সে নিজেকে মেরে ফেলে, দোজখের আগুনে সে একই কাজ করবে বারবার। দোজখে সে একই কাজ করতে থাকবে। সে যেভাবে আত্মহত্যা করেছে সেই কাজটাই দোজখে বারবার করতে থাকবে। আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটা আছে সহিহ বুখারীতে খণ্ড নম্বর 4 হাদিস নাম্বার 3463, যে এক লোকের হাতে একটু ক্ষত ছিল। এটার কারণে সে খুব যন্ত্রণা পাচ্ছিল আর অধৈর্য হয়ে গেল। তখন একটা ছুরি নিয়ে হাতটা কেটে ফেললো। তারপর রক্তক্ষরণে সে মারা গেল। আর নবী তখন বললেন, যেহেতু লোকটা অধৈর্য ছিল আর নিজেকে হত্যা করেছে, সে কখনোই বেহেশতে যেতে পারবে না। একই রকমের আরেকটা হাদিস আছে সহিহ মুসলিমে খণ্ড নম্বর 2 বুক অফ সালাহ হাদিস নম্বর 2133। এক লোককে নবীর কাছে আনা হলো যে আত্মহত্যা করেছে চ্যাপ্টা মাথার একটা বর্ষা দিয়ে। লোকটা আত্মহত্যা করেছে, নবীর কাছে আনা হলো, আর নবী তার জানাজার নামাজ পড়লেন না। এখান থেকে জানতে পারছি আত্মহত্যা গুরুতর পাপ। তবে তার মানে এই না, এই হাদিসটা আরেকটু পড়লে জানবেন সাহাবীগণ তার জানাজার নামাজ পড়েছিলেন। ব্যাপারটা এমন না যে কেউ আত্মহত্যা করলে সেটা শিরকের সমান পাপ হবে। আত্মহত্যা সবচেয়ে বড় গুনাহ না, বড় গুনাহ, গুরুতর গুনাহ। তবে এই গুনাহ এটা কুফরির সমান না। আর যদি আল্লাহ চান, সন্তুষ্ট হন, তিনি ক্ষমা করতে পারেন। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন সূরা নিসা অধ্যায় 4 আয়াত 48 আর সূরা নিসা অধ্যায় 4 আয়াত 116, আল্লাহ চাইলে যে কোনো অপরাধ ক্ষমা করতে পারেন, তবে